এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই গাইস অবশ্যই আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা গাইস আমি ওর চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকে আমি কাকে নিয়ে রোস্ট করতে চলেছি। আর গাইস আজকে তোমরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবা, তাহলে তোমরা সেই লেভেলের বিনোদন পাবা, সেই লেভেলের। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। এই বোকাচোদা, এই খানকির পোলা বেজম্মা, জন্মের ঠিক নেই তো তোর খানকির পোলা। তোর তো বাপ মাই ফেলায় জন্ম দেয়নি, তোর তো বাপ মা তোর কচু গাছে ফেলায় জন্ম দিয়েছে। বোকাচোদা খানকির পোলা, তোর মতন হিজড়া বোকাচোদা বাংলাদেশে আছে বলেই তো বাংলাদেশের এই অবস্থা। আমি হিজড়ে হইলে দুই মাইয়া হইলো কেমনে? এই খানকির পোলা, আমি তোরে বলতাছি তো দুই বাচ্চা হয়েছে কেমনে? তুই নিজে তো পারিস না কিছু, বুঝছ না? তুই নিজেই তো হিজা, তো ওই নিজের ওই টুনটুনি তো আর খালায় না, বুঝছ না? তো ওঠে না। তাই তুই মনে কর যে সে নিজের বউরে অন্য জায়গায় ভাড়া দিয়ে টাকাও ইনকাম হয়, আর মনে করো নিজের ভোদাটাও ভাড়া দিয়ে মনে করো বাচ্চা কাচ্চাও নিয়ে নিলি। এইভাবেই তো তোর বাচ্চাটা হয়েছে। মানে তোর তো ডিএনএ টেস্ট করলে বোঝা যাবে যে ওর বাচ্চা তোর না, অন্য কারোর। এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। ও ওমর ভাই, আপনি গ্রেট ভাই, আপনি গ্রেট। আপনার মতো একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর জন্য প্রত্যেকটা দেশে জন্মায়। আপনার মতো একজন প্রতিবাদী কন্টেন্ট ক্রিয়েটর যদি প্রত্যেকটা দেশে জন্মায়, তাইলে মনে করেন যে এর মতো হিজড়া সুদা বউ ব্যবসায়ী খানকির পোলাদের মনে দমন করতে খুব বেশি সময় লাগবে না। বুঝলাম আমি করি বউ ব্যবসা। গাইস এখন তো তোমরা দেখছো এই খানকির পোলা নিজেও স্বীকার করতেছে বউ ব্যবসা করে। তার মানে কত বড় হিজলা চোদা বোকা চোদা খানকির পোলা। যদি এর মতে যদি একটু জ্ঞান থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে মনে করে যে কখনো বউ ব্যবসা করতো না। এ জানে যে বউ ব্যবসা করা ওয়ান নাই, যে মনে করো বউরে ক্যামেরার সামনে আনা ওয়ান নাই, এটাও এই সেন্সটা আছে। কিন্তু খানকির পোলা তো মানে ওঠে না, মানে ইনকাম করার ক্ষমতা নেই। তখন কী করে ইনকাম করতে হবে? ও বউরে ভোদাটা ভাড়া দিয়ে মনে করো যে হচ্ছে বউরে ক্যামেরার সামনে এনে তাই মনে করো যে বউ ব্যবসা করতেছে। শালা হিজলা চোদা খানকির পোলা মাদার চোদ। কে কি বললো ওইটা আমি কানে নিই না। আমি সেই রাস্তায় চলি যেই রাস্তায় কখনোই মানুষ যায় না। এই ব্যাংক বেড ইচ্ছা বলতে যাবে কিভাবে? খানকির পোলা তুই নিজেই তো করিস বউ ব্যবসা। তোর মতন সবাইকে হিজড়া নাকি যে খানকির পোলা বউরে ক্যামেরার সামনে নিয়ে তার ভোদাটা ভাড়া দিয়ে বউ ব্যবসা করে খাবে? খানকির পোলা তোর তো ইনকাম করার ক্ষমতা নাই, তোর তো নিজের কোনো করার ক্ষমতা নাই। যদি চল তার নিজে একটা বিয়ে করে তার বউ মানে বউর ভোদাটা ভাড়া দিয়ে কিংবা বউরে ক্যামেরার সামনে নিয়ে বিক্রি করে খাচ্ছিস। খানকির পোলা বউ ব্যবসায়ী শুধু ইচ্ছল বেজম্মা হিজড়া চোদা শোয়ারের বাচ্চা কোথাকার। মানে গাইস টিকটকারদের ব্রেন যে পুটকির মধ্যে থাকে সেটাই বউ ব্যবসায়ী খানকির পোলা আবার প্রমাণ করে দিল। মানে বউ না কি বালের পাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর বোকাচোদা নাকি দেখতে পাচ্ছে না, ও খুঁজে বেড়াচ্ছে। এতদিন জানতাম মানে টিকটকারদের মাথায় ব্রেন থাকে না, ব্রেন থাকে পুটকির মধ্যে। এখন দেখতে চোখ দুটো পুটকির মধ্যে ঢুকে গেছে, যে মানে চোখে দেখতে পাচ্ছে না। শালা টিকটকার হিজড়া চোদা খানকির পোলা কোথাকার। আচ্ছা, উপরে ওমর ভাইয়ের ওই ছবিটা দেখে আপনাকে কি মনে হইতাছে? আমার মনে হচ্ছে কোনো এক বউ ব্যবসায়ীকে মনে করে খেয়েছে, একেবারে মাথায় তুলে দিয়েছে। আর কোনো এক বউ ব্যবসায়ী বলতে কি ওপেনলি বলে দিই, কামরুল খানকির বলা বউ ব্যবসায়ীকে মনে করো যে একেবারে খেয়েছে মাথায় তুলে দিয়েছে, বুঝছো? ওমর ভাই গ্রেট ভিডিও। এরকম ভিডিও আরও চাই। মানে যারা এরকম বালপাকনামে ভিডিও করবে তাদের বিরুদ্ধে আপনি লড়ে যাবেন। আমরা রোস্টার আপনার সাথে আছি। আচ্ছা। আর গাইস তোমরা তো জানো এই কামরুল খানকির বলা বউ ব্যবসায়ীর বিপক্ষে মনে করো ওমর ভাই একটা মানে জবরদস্ত একটা ভিডিও বানিয়েছে। চলো ভিডিওটার সিন একটু দেখে আসি আমরা। আচ্ছা গাইস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে, তো আমরা এখনো নাম রাখি নাই। অবশ্যই আমাদের একটা ছেলে বাবু হইছে। তো আপনারা সবাই বেশি বেশি কমেন্ট করেন যে ওর কি নাম রাখা যায়। যার নামটা সবচেয়ে বেশি পছন্দ হইব আমার তার নামটাই রাখবেন। এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চার সব খরচ এই ভিডিও থেকে উঠাইতে হইব। তো গাইস আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। আর ভিডিওটি শেষ করার আগে আমি কামরুলকে একটা কথা বলে যাই, বাঞ্চতি ভালো হয়ে যা, বুঝলি তো? তোর এখনো সময় আছে, সময় থাকতে থাকতে ভালো হয়ে যা, বউ ব্যবসা বাদ দে। তোর যদি সংসারে খরচ লাগে তা হচ্ছে আমাদের বলবি, আমরা দিয়ে দেবো। ওমর ভাই আছে, তো সমস্যা নেই, তোর সংসার চালাই দেবে, সমস্যা নেই, বুঝলি? তোর কিন্তু তোর এই বউ ব্যবসা বাদ দিতে হবে, বুঝলি? আর সবাই সামনে এসে মাপ চাওয়া লাগবো। তো গাইস আর বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আর নেক্সট ভিডিও তোমরা কাকে নিয়ে চাচ্ছ সেটাও কমেন্টে বলে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই বাই।